রহমান রহিম মামুন ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3 অনুশীলনীর 12 নম্বর অঙ্ক সমাধান করব। অঙ্কটি দেওয়া ছিল যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমরা শুরু করি। 12 নম্বর, যেহেতু বলছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ কত সেটা তো আমরা জানি না। আমরা ধরে নেব, মনে করি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আয়তাকার ঘরের প্রস্থ, আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য, তাহলে বলছে 1.5 গুণ, তাহলে ক এর 1.5 মিটার। তাহলে 1.5 ক মিটার। যেহেতু এর মানে গুণ, তাহলে 1.5 এর সাথে কি কটা গুণ, আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, তাহলে অবশ্যই আমরা ক্ষেত্রফল পাবো। অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 1.5 ক গুণ প্রস্থ হচ্ছে কত? ক। যেহেতু মিটার মিটার বর্গ মিটার, মিটার মিটার বর্গ মিটার, কত হলো? 1.5 কর ক গুণ করে কি? ক স্কোয়ার, কর ক গুণ করে ক স্কোয়ার বর্গ মিটার। এখানে কি দেওয়া আছে? বলছে ক্ষেত্রফল 216 বর্গ মিটার। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত? 1.5 কস স্কয়ার বর্গ মিটার, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 216। তাহলে আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল অবশ্যই লিখতে পারি। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 1.5 কস স্কয়ার সমান 216। 1.5 কস স্কয়ার সমান 216, বা যেহেতু কস স্কয়ারের সাথে 1.5টা কি গুণ আকার আছে, তাহলে আমরা তাহলে এক সাইডে গুণ থাকলে আর সাইডে কি হবে? ভাগ হবে। তাহলে 216 ভাগ 1.5, বা কস স্কয়ার সমান, আমাদের দশমিক আমরা তুলে দেব, নিচে দশমিক উঠালে কি হয়? উপরে লিখতে হয়, এবং উপরে দশমিক উঠালে কি? নিচে লিখতে হয়। যেহেতু আমাদের দশমিকটা নিচে আছে, সুতরাং আমরা দশমিক উঠা দিলাম। উঠানোর জন্য কি? একটা 1, উঠানোর জন্য একটা 1, আর দশমিক পর যে কটা সংখ্যা ছিল সেই কটা শূন্য। আমাদের সংখ্যা ছিল কটা? একটা, সুতরাং আমরা একটা শূন্য দেব। তাহলে এখন 216 গুণ কত? 10, নিচে কি থাকে? 15। আমরা কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 1 3, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6 72, বা কস স্কয়ার সমান, এখন 72কে 2 দ্বারা গুণ দিলে কত হয়? 144, বা তাহলে কোর উপর স্কোয়ার আছে, স্কোয়ার উপর কি আছে? স্কোয়ার। তাহলে এক সাইডে স্কোয়ার, আর সাইডে গেলে কি হবে? রুট হবে, বা ক সমান √144
আমরা জানি রুট মানে বর্গমূল, অতএব ক সমান 12। ক সমান কত? 12। আমরা করে কি ধরছি? ঘরের প্রস্থ। ঘরের কি ধরছি? প্রস্থ। অতএব আয়তাকার ঘরের প্রস্থ সমান, যেহেতু প্রস্থটা আমরা কত ধরছি আর কর্ণ পাচ্ছি কত পাচ্ছি? 12, তাহলে 12 মিটার। প্রস্থ 12 মিটার। অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য কত? 1.5 ক, 1 দশমিক, তাহলে 1.5 ক সমান সমান আমরা 1.5 লিখলাম। এখন কর মানটা কত পাইছি? 12 পাইছি না? ক তাহলে গুণ, যেহেতু গুণ আকার আছে, তাহলে 12 সমান সমান কত? 18 মিটার। তাহলে আমরা আয়তাকার ঘরের দৈর্ঘ্য পেলাম কত? 18 মিটার। প্রস্থ পেলাম কত? 12 মিটার। যেহেতু বলছে যে পরিসীমা কত, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আয়তাকার পরিসীমা। আমরা জানি আয়তাকার পরিসীমা সূত্র হচ্ছে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য হচ্ছে কত আমার? 18 যোগ 12 সমান সমান 2 গুণ 18 12 যোগ করে কত? 30 মিটার সমান সমান 30 দুগুণ কত? 60 মিটার। তাহলে আমাদের এখানে বলছে যে পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 লিখলাম, দৈর্ঘ্য কত? 18 যোগ প্রস্থ হচ্ছে কত? 12। তাহলে 2 ইন্টু, যেহেতু 18 12 যোগ করে কত? 30, 30 দুগুণ 60 মিটার। অতএব নির্ণয় পরিসীমা 60 মিটার। উত্তর 60 মিটার। উত্তর 60 মিটার। ধন্যবাদ।